হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কাছে কিংবা দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমি ফিরে এসেছি আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করব মটর শাক ভাজি। তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন মরিচটা ভেজে নিব। দিয়ে দিব পেঁয়াজ রসুন কুচি। এখানে অনেকটা পরিমাণে আমি দিয়েছি, ভিডিওতে অতটা দেখা যাচ্ছে না। ভেজে নিব। রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব আলু, সাথে দিয়ে দিব কাঁচামরিচ ফালি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব শাক, মটর শাক আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো দেখেন কতটা পানি উঠে গিয়েছে, আমি কিন্তু ঢেকে দেই নেই, তারপরও কতটা পানি উঠে গিয়েছে। চুলার আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি, একেবারে শুকিয়ে নিব। হয়ে গিয়েছে মাশাআল্লাহ, দেখেন কালারটা একেবারে সবুজই আছে। এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে কি বলবো, যেহেতু আমি রসুনের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। আসলে শাকে রসুন পেঁয়াজ তেল সবই একটু বেশি যায়, তাহলে খেতে বেশি ভালো হয়। গরম ভাতের সাথে খুব ভালো জমে যাবে। তো যারা খেয়েছেন তো খেয়েছেন, জানেন কতটা মজাদার হয়। আর যারা এখনও খাননি আমার ভালোবাসার আপুরা, এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। মাশাআল্লাহ দেখেন কালারটা। আসলে ভালোবেসে যাই রান্না করবেন তাই খেতে খুবই মজাদার হয়। এখন পরিবেশন করব। ফাইনালি লুকটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন ফাইনালি লুকটা মাশাআল্লাহ কতটা সবুজ হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। খেতেও খুবই মজাদার হয়েছে। তো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কথা বলার সময় অনেক সময় ভুল কথা বলে ফেলি। আল্লাহ হাফিজ।